আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোন, রোজাদার ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয় তাহলে সেক্ষেত্রে সে কিভাবে গোসলটা আদায় করবে, কুলি করার সময় গড়গড়ার সহিত কুলি করবে কিনা। সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে আমরা জেনে নেব। আমরা জানি গোসলের ফরজ হলো তিনটি: গড়গড়ার সহিত কুলি করা, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এবং মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর ভালোভাবে ডোলে ডোলে ধৌত করা, যাতে একটি চুল পরিমাণও শুষ্ক না থাকে। আসুন ১ নম্বরে, রোজাদার ব্যক্তির জন্য যে কাজটি করতে হবে, রোজাদার ব্যক্তি গড়গড়ার সহিত কুলি করবে না, গালের ভিতরে পানি নিয়ে ভালোভাবে কুলি করবে। যদি গড়গড়ার সহিত কুলি করে তাহলে তার ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, আর ভিতরে প্রবেশ করলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। ভালোভাবে কুলি করাটা হলো ফরজ, আর গড়গড় করাটা হলো সুন্নাত। রোজাদার ব্যক্তি ভালোভাবে কুলি করবে, গড়গড়া করবে না। দ্বিতীয় নাম্বার হলো নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন নাকের নরম স্থান অতিক্রম করে ভিতরে না চলে যায়। যদি ভিতরে চলে যায় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করতে হবে, যাতে একটি চুল পরিমাণও শুষ্ক না থাকে। তথ্যসূত্র: ফাতোয়ায়ে দারুল উলুম দেওবান, প্রথম খণ্ড, ১৯৩ পৃষ্ঠা। আহসানুল ফাতোয়া, দ্বিতীয় খণ্ড, ৩০ নম্বর পৃষ্ঠা। দুররে মুখতার, প্রথম খণ্ড, ১৪১ নম্বর পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আমি ভিডিও জুড়েছিলাম আবু উবাইদা বিন ইউসুফ। আবারও আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন একটি ইসলামিক ভিডিওর মাধ্যমে।